নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো শুরু হয়ে গেছে আমাদের বাংলায় বর্ষাকাল, আর এই বর্ষায় কিন্তু ইচ্ছা করে কোথাও একটু ঘুরে আসতে। আর সেই মতো 3-4 দিনের একটা প্ল্যান করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি বর্ষায় দার্জিলিং দেখতে। তো চলুন শুরু করা যাক এই বর্ষায় দার্জিলিংয়ের ভ্রমণের গল্প। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রাম থেকে লোকাল ট্রেন নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে। আর আজকে আমাদের ট্রেন কিন্তু পদাতিক এক্সপ্রেস। এক সপ্তাহ আগে টিকিট কেটে পেয়ে গেছিলাম একদম কনফার্ম টিকিট। আর পদাতিক এক্সপ্রেস কিন্তু শিয়ালদার থেকে ছাড়ে রাত 11:20 তো শুরু হয়ে গেছে আমাদের আজকে আরও একটা ট্রিপ, নর্থ বেঙ্গলের ট্রিপ। আর এই মনসুনে কিন্তু আমি যাচ্ছি দার্জিলিংয়ে, আর আমার সাথে আছে সোহন। আর আমরা কিন্তু ট্রাভেল করতে চলেছি পদাতিক এক্সপ্রেসে 1277 পদাতিক এক্সপ্রেস শিয়ালদার থেকে নিউ আলিপুরদুয়ার। কিন্তু আমরা নেমে যাবো নিউ জলপাইগুড়িতে। আজকে 5ই আগস্ট, একদম ভর বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে যাচ্ছি, এক্সপ্লোর করতে যাচ্ছি মনসুনের দার্জিলিংকে। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। পদাতিক এক্সপ্রেস কিন্তু 11:20 শিয়ালদার থেকে ছাড়বে। অলরেডি 11:20 হয়ে গেছে। আর আজকে যেহেতু দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস ছিল 12 নম্বরে, তাই 12 নম্বরে দেয়নি, আজকে 11 নম্বর থেকেই ছাড়ছে। তো এক্ষুনি ছেড়ে দেবে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে 11:27 7 মিনিট ডিলেতেই ছাড়লো পদাতিক এক্সপ্রেস। পরবর্তী কিন্তু আমাদের স্টপেজ বর্ধমান জাংশন, রাত 12:50 নাগাদ আসবে। আমাদের এই পদাতিক এক্সপ্রেস কিন্তু যাবে আপনার কর্ড লাইন ধরে ডানকুনি কামারকুণ্ডু দিয়ে। আর ওইদিকে কিন্তু দাঁড়িয়ে আছে সম্ভবত বনগা লোকাল। তো পদাতিক এক্সপ্রেস কিন্তু শিয়ালদা দিয়ে ছেড়ে দিয়েছে, আর এখন আউটার দিয়ে যাচ্ছে। তো এখন আমাদের ট্রেন কিন্তু বর্ধমান ঢুকছে, মোটামুটি বর্ধমানের আউটারে। এখন কিন্তু ভালো ভিডিও হচ্ছে এখানে, মনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, কারণ পিকআপ করে নিয়েছে, ইয়েলো সিগন্যাল আছে, তো 1 নম্বরেই দেবে। তো শিয়ালদা দিয়ে কিন্তু 101 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে পড়েছি বর্ধমান জাংশনে। আর বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে আমাদের পদাতিক এক্সপ্রেস। এখন বাজে 1:11, মোটামুটি ওই আধ ঘন্টা ডিলেতে চলছে আমাদের ট্রেন। তবে বৃষ্টি হচ্ছে এইদিকে, তো মনসুনে ট্রাভেল হচ্ছে আমাদের, তো বৃষ্টিটা তো এক্সপেক্টেডই। তো রাতে আর খুব একটা জার্নিতে ব্লক করব না, তো আবার সকালেই দেখা হবে। চলুন, গুড নাইট ফ্রম বর্ধমান, আবার দেখা হচ্ছে কালকে সকালে। 1:18 কিন্তু 1:13 কিন্তু আমাদের পদাতিক এক্সপ্রেস ছেড়ে দিল বর্ধমান থেকে। পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতন, তারপরে রামপুরহাট জাংশন। তো পদাতিক এক্সপ্রেস চলবে উত্তরবঙ্গের পথে। তো দেখা হচ্ছে আবার মালদাতে। গুড নাইট, চলুন। পদাতিক এক্সপ্রেস শিয়ালদা ছেড়ে কিশনগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার যাওয়ার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। গুড মর্নিং। আর এখন বাজে 5:07, আর আমাদের পদাতিক এক্সপ্রেস 12377 মালদা টাউন স্টেশন এসে পৌঁছেছে। শিয়ালদার থেকে 338 কিলোমিটারের পথ অলরেডি অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি মালদা টাউনে। আর মাঝখানে কিন্তু স্কিপ গেছে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট,
আর এখন কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই মালদা টাউন স্টেশনে। তো আমাদের পদাতিক এক্সপ্রেসের কিন্তু আসার টাইম ছিল 5:15, কিন্তু আমাদের পদাতিক এক্সপ্রেস কিন্তু যথেষ্ট বিফোর টাইমেই এসে পৌঁছে গেছে মালদা টাউন স্টেশনে। 4:48 ঢুকে গেছে। আর 5 মিনিটের শিডিউল হল ছিল 5:15 থেকে 5:20, আর 5:20 ছেড়ে যাওয়ার টাইম। তো মোটামুটি প্রায় 20 মিনিটের ওপর, 20 থেকে ওই 20-25 মিনিটের মতো হল্ট টাইম পেলো এখানে। আর এখন আমাদের পদাতিক এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে এই ট্রেন নাম্বার 7 নম্বর প্ল্যাটফর্মে। 1309 লাস্ট টাইম যখন বন্দে ভারত স্লিপারে এসেছিলাম তখন মালদা টাউনে নেমেছিলাম, তো তখন নেমেছিলাম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। আর এবার কিন্তু আমি আছি একদম এই সাইডটায় 6-7 একদম এই এন্ডে। তো এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তো বেশ ভালো লাগছে। এই প্ল্যাটফর্মটাও দেখতে পেলাম। যখন আমি পদাতিক বা দার্জিলিং মেলে আসি মোটামুটি ওই 4 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, বাট এইবার দেখলাম একদম 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এটা কিন্তু একদম এই সাইডে। তো এটা মানে ফার্স্ট টাইম আমি এই 6 নম্বর প্ল্যাটফর্মে নামলাম মালদা টাউনে, তো বেশ ভালো লাগলো এটায়। 5:20 কিন্তু আমাদের ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে এগিয়ে যাবে নিউ আলিপুরদুয়ারের দিকে, আর আমরা যাব নিউ জলপাইগুড়ি অবধি। ট্রেনের টাইমিং সম্বন্ধে যদি বলি, আমাদের ট্রেন কিন্তু মোটামুটি 11:20 শিয়ালদার থেকে ছেড়ে পরের দিন সকাল 9:05 এনজিপি এসে পৌঁছানোর কথা। তো এখন কিন্তু বিফোর টাইমেই আমাদের মালদা টাউনে এসে পৌঁছেছে, এখন 5:10 বাজে। আর ট্রেনের ফেয়ার সম্বন্ধে যদি বলি, ওই 980 মতো ভাড়া পড়েছে আমাদের শিয়ালদার থেকে এনজিপি অবধি আপনার 3 এসিতে। তো ঠিকঠাকই আছে, রিজনেবল। তো লাস্ট টাইম মালদা টাউনে নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে যখন বন্দে ভারত স্লিপার করে এসেছিলাম, আর আজকে কিন্তু দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে, 6-7 একদম এই কোনার দিকে একটা প্ল্যাটফর্ম। 5:20 বাজতে কিন্তু আমাদের ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন কিন্তু সামশি, একদম অন টাইম ডিপারেচারে কিন্তু হলো মালদা টাউন থেকে। এবার কিন্তু আমরা ইস্টার্ন রেলওয়ের জোন থেকে ছেড়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজের জোনে কিন্তু গিয়ে পড়বো। মালদা টাউন কিন্তু শেষ স্টেশন ইস্টার্ন রেলওয়েজের। বেশ ভালো পিক আপে কিন্তু ছেড়ে দিল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর মালদা টাউনের স্টেশন কোড কিন্তু MLD, একদম নিউলি ক্রিয়েটেড স্টেশনে কিন্তু এখনও কোনো ফলক কিছুই বা স্টেশনের যে এটা প্ল্যাটফর্মে যে আপনার নেম প্লেটটা থাকে সেটাও কিন্তু এখনও বসেনি। একদমই নিউলি ক্রিয়েটেড স্টেশন বা প্ল্যাটফর্ম বলা যেতে পারে এই 6 আর 7টা। ওদিকে কিন্তু একটা প্রচুর পুরনো হাওড়া ব্যাপক দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন কিন্তু এখন বেশ ভালো স্পিডেই যাচ্ছে, আসছে বারসই জাংশন, কিন্তু বারসইতে দাঁড়াবে না, স্কিপ করে চলে যাবে। আর উত্তরবঙ্গের পরিবেশ বেশ ভালোই মনোরম, বৃষ্টি হচ্ছে না, মেঘলা আছে, আংশিক মেঘলা আছে, রোদও বেরিয়েছে, বেশ ভালো ওয়েদার। ট্রেন মোটামুটি ওই 10-15 মিনিট মতো ডিলেতে চলছে।
যাচ্ছে বিহার দিয়ে যাচ্ছে বারসই, আর দূর দিয়ে আসছে কিন্তু নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ওই আসছে বন্দে ভারত, হোয়াইট বন্দে ভারত। এটা কিন্তু দেওয়া হয়েছিল প্রথমে গুয়াহাটির জন্য, সেটাকেই আজকে অপারেট করছে নিউ জলপাইগুড়ি পাটনার মধ্যে। এই কোচ বন্দে ভারত। আমাদের বারসই কার্ভ দিয়ে, এটা কিন্তু পুরো 180 ডিগ্রি একটা কার্ভ। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। একদম ক্লিয়ার স্কাই। অগাস্ট মাসের আজকে 6 তারিখ, আর ট্রেন এখন আমাদের ঢুকছে কিষানগঞ্জ যদিও বিহারে, বাট ওই নর্থ বেঙ্গলের মধ্যেই পড়ে যায়, ওই ভাইবসটা পেয়ে যাবেন। আর একদম ক্লিয়ার স্কাই, ক্লিয়ার না, পার্টি ক্লাউডি আছে। কিষানগঞ্জ এখন ঢুকলো, আর কিষানগঞ্জ কিন্তু আমাদের এই শিয়ালদার থেকে এনজিপির মধ্যে লাস্ট স্টেশন হল্ট দেওয়ার মধ্যে। তো এই দাঁড়াচ্ছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু ব্রিজের কাজবাজ চলছে। ট্রেন মোটামুটি টাইমেই আছে, মোটামুটি 10-15 মিনিট ডিলে আছে, যেটা মেকআপ করে দেবে এনজিপি ঢুকতে ঢুকতে। তো শিয়ালদা দিয়ে কিন্তু 485 কিলোমিটার অতিক্রম করে এসে গেছি কিষানগঞ্জে। কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের পদাতিক এক্সপ্রেস। 7:48 বাজে। আর এর পরের স্টেশনই কিন্তু নিউ জলপাইগুড়ি, যেখানে গিয়ে আমরা ডিবোর্ড করে যাব ট্রেন থেকে। আর ট্রেন মোটামুটি ওই 10-15 মিনিট, বড় জোর 20 মিনিট ডিলেতে আছে এখন। আর এই কিন্তু কিষানগঞ্জ স্টেশনে লাল সিগন্যাল আছে। এই আমাদের পদাতিক এক্সপ্রেস। 9 ঘন্টা 45 মিনিট মতো লাগে শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোতে। আর আমাদের এখন ট্রেন কিষানগঞ্জে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে কিন্তু দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ আজমির এক্সপ্রেস। আর এই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল 7:49 কিষানগঞ্জ থেকে। পরবর্তী হল্ট স্টেশন কিন্তু নিউ জলপাইগুড়ি। আর নিউ জলপাইগুড়ি ঢোকার টাইম কিন্তু 9:05। তো মোটামুটি ওই 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিট ভুল কথা, ওই 1 ঘন্টা 15 মিনিট 10 মিনিট লাগবে এখান থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোতে। আর ট্রেন আমাদের ছেড়ে এখন বেরোচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে, প্রতিবেশী রাজ্য। লাস্ট টাইম যখন বন্দে ভারত স্লিপার করে এসেছিলাম তখন কিন্তু কিষানগঞ্জে দাঁড়িয়েছিল, বাট মিডিল যে লাইনটা ছিল সেটা দাঁড়িয়েছিল 2 লাইনে। বাট এখান থেকে কিন্তু করেনি, মানে হল্ট দেয়নি বা গেটও খোলেনি।
না কোথায়, তাহলে একটু দেখ না সবাই। ওইদিকে দেখা যাবে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটার নাম জানো কি? এটা আবার কোন ট্রেন দেখো? কোনটা? পুরো বুলডোজারের মতো। এটা দিয়ে লাইন ঠিক করে। লাইন ট্রেন। হ্যাঁ, এটা কি ট্রেন জানো? এটা অমৃত ভারত। অমৃত ভারত। হ্যাঁ, ও হ্যাঁ, এটা পানভেল যাবে এটা। পনভেল মুম্বাই। ও এটা বন্দে ভারত। না, এটা অমৃত ভারত। অমৃত ভারত। আলিপুরদুয়ার থেকে পানভেল যাবে এটা। হ্যাঁ, তাহলে তো এসে পৌঁছে গেছি কিন্তু নিউ জলপাইগুড়ি জাংশন। আর পদাতিক এক্সপ্রেস 9টার সময় ঢুকিয়ে পড়তে দিয়েছে কিন্তু অলরেডি জলপাইগুড়িতে 5 মিনিট আগে, বিফোর টাইম। আর এখানে দাঁড়াবে। তো জার্নি বেশ ভালো ছিল। 573 কিলোমিটার শিয়ালদার থেকে জার্নি কমপ্লিট করে কিন্তু আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। এখন যাব উত্তরবঙ্গের দিকে। তো জুড়ে থাকুন, এই ব্লগেই দেখাবো কোথায় যাচ্ছি। তো ট্রেনের ব্লগ আপাতত এই অবধি ছিল, পরে দেখাচ্ছি যে আর কোথায় কোথায় আমরা জার্নি করি। তো আমরা কিন্তু এখন এনজিপিতে নেমে শিলিগুড়ি জাংশন থেকে এনজিপিতে নেমেছিলাম। তো এনজিপির থেকে একটা টোটো নিয়ে শিলিগুড়ি জাংশন আসলাম। সেখান থেকে কিন্তু একটা শেয়ার ট্যাক্সি পেলাম। সেই শেয়ার ট্যাক্সি করে এখন যাচ্ছি কিন্তু দার্জিলিংয়ের পথে। আর এই হচ্ছে আমাদের শেয়ার ট্যাক্সি, সামনে সিটি পেয়েছি। তো মোটামুটি এখন দার্জিলিং মোড় ক্রস করে এসছে। আর দেখি কতটা সময় লাগে। কটা বাজে এখন? 10টা 5 মতো বাজে, 10টা 5 মতো বাজে। তো পদাতিক নামিয়েছিল ওই 9টা নাগাদ, আর এখন 10টা বাজে দার্জিলিং মোড়। তো আশা করছি মোটামুটি এই 1টার মধ্যে পৌঁছে যাবো দার্জিলিং। তো জুড়ে থাকুন এই জার্নিটার সাথে, ভালো লাগবে আপনাদেরও। তো বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের পথে। আর শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের টোটাল ডিস্টেন্স কিন্তু ওই 64 থেকে 65 কিলোমিটার মতো। আর সময় লাগে ওই মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর এখন কিন্তু আমরা যাচ্ছি এই হিল কাট রোড ধরে। বাঁ পাশে কিন্তু এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর সোজা এই পথটা কিন্তু চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। তবে এই কি, আমরা তো মনসুনে দার্জিলিং দেখতে এসেছিলাম, বাট এখানে এসে তো পুরোই অবাক। এখানে তো পুরো অক্টোবরের ওয়েদারের ফিল দিচ্ছে। নীল আকাশ, পেজা তুলোর মতো মেঘ, শরৎকালের পুরো ভাইবস আসছে কিন্তু। আর এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু রোহিণী রোড। এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের প্রথমে পড়বে সুকনা ফরেস্ট, দেন রোহিণী, কার্শিয়ং, টুং, সোনাডা, জোরবাংলো, ঘুম, আর অবশেষে আমরা কিন্তু পৌঁছবো দার্জিলিংয়ে। আর এই কিন্তু আমরা শুরু করলাম পাহাড়ে ওঠা। শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের পথে প্রথম 20 কিলোমিটার কিন্তু পড়বে সমতল, তারপরে পুরোটাই কিন্তু পাহাড়ি রাস্তা। আর আমরা যতই ওপরে যাব ততই কিন্তু পাহাড়ি রাস্তা বাড়তে থাকবে, আঁকাবাঁকা পথ। আর এখন যেহেতু বর্ষাকালে আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি, তো গাছপালাগুলো কিন্তু একদম সবুজ হয়ে রয়েছে। আর পাহাড়ে আমরা যতই ওপরে উঠছি গরমটাও কিন্তু আস্তে আস্তে কমছে। আর দেখতে পাচ্ছি কিন্তু আমরা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে এই পাহাড়ি রাস্তায়। আর এই আঁকা বাঁকা পথ ধরে কিন্তু যেতে যেতে এক পাশে কিন্তু দেখা যাচ্ছে যেমন চা বাগান, তেমনই কিন্তু আরেক পাশে দেখা যাচ্ছে গভীর খাদ। আর পরিষ্কার আবহাওয়া হওয়ার জন্য কিন্তু পাহাড় দিয়ে কিন্তু দূরের সমতল আর শিলিগুড়ি বেশ ভালোই বোঝা যাচ্ছে।
তবে এটা একটা আলাদাই অনুভূতি। মনসুনে দার্জিলিং এসে নিচে শিলিগুড়ি দেখতে পাবো, এটা কিন্তু এক্সপেক্ট করিনি। এই বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। আর বাপাশে যেটা দেখতে পেলেন ওটা কিন্তু কার্শিয়াংয়ের টিভি টাওয়ার আর কার্শিয়াংয়ের টাউনটা। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন। আপনারা কিন্তু শিলিগুড়ির থেকে অনেক অপশানসই পেয়ে যাবেন দার্জিলিংয়ে আসার জন্য। আমরা যেমন শেয়ার ট্যাক্সি বা সুমোতে যাচ্ছি, এতে কিন্তু আমাদের মাথাপিছু খরচা পড়ছে 250 টাকা মতো। তবে অফ সিজনে যাচ্ছি বলে এই রেট। তো যখন আপনারা সিজনে আসবেন এই রেটটা কিন্তু আবার বেড়ে যেতে পারে, সেটা 350 থেকে 400 কিংবা 500 হয়ে যেতে পারে। তবে আপনারা কিন্তু সরকারি এনবিএসটিসির বাসেরও পরিষেবা পেয়ে যাবেন, প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। আর এখন কিন্তু আমরা ক্রস করছি সোনাডা। সোনাডা কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি টাউন। এখানেও কিছু হোমস্টে পেয়ে যাবেন আপনারা থাকার জন্য। আর এখানেও আপনারা থাকতে পারেন একটা দিন, বেশ ভালো একটা মানে ভাইবস পাবেন। এটাও একটা ছোট্ট হিল স্টেশন। আর সোনাডাতে থাকলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ডাউ হিল কার্শিয়াংয়ের, তারপরে চটকপুর যেতে পারেন। তো এইসব এরিয়া কিন্তু আপনারা ইজিলি কভার করতে পারেন সোনাডার থেকে। আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম জোর বাংলোতে। এখান দিয়ে কিন্তু একটা রাস্তা ভাগ হয়ে যায় লামাহাটা, তিনচুলে, পেশকের দিকে। আর ওপরের রাস্তাটা আবার চলে যায় টাইগার হিলের পথে। আর তিনচুলে, লামাহাটা কিন্তু আমি আগেও একবার কভার করেছি। যদি আপনারা পারেন ওই সিরিজটাও দেখতে পারেন, নর্থ বেঙ্গলের অফবিটের যে গ্রামগুলো আমি কভার করেছিলাম। তো বেশ ভালো লাগবে। তিনচুলেতে থেকেছিলাম, লামাহাটাটাও ঘুরেছিলাম, শিটংও দেখেছিলাম, এদিকে আপনার মিরিকের সাইডেও গেছিলাম। আর এই বলতে বলতে কিন্তু এখন আমরা ক্রস করছি ঘুম স্টেশন। আর এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে মিরিক, সুখিয়া পোকরি, তারপরে লেপচা জগৎ যাওয়ার রাস্তা। লেপচা জগতে আগের বার ছিলাম। এখান থেকে কিন্তু আপনারা মানিভঞ্জনেরও গাড়ি, শেয়ার ট্যাক্সি বা এগুলো পেয়ে যাবেন যারা সান্দাকফু যেতে চান। আর ঘুম পার করা মানেই কিন্তু আমরা এসে পৌঁছেছি কিন্তু দার্জিলিং শহরে। আর এখানে কিন্তু একটা ছোট্ট টয় ট্রেনও দাঁড়িয়ে রয়েছে ঘুমে। আর এই কিন্তু প্রবেশ করছি আমরা কুইন অফ হিলস দার্জিলিং। আর দার্জিলিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা শৈল শহর, বেশ পুরনো, ইংরেজ আমল, ব্রিটিশ আমলের তৈরি এই দার্জিলিং। ব্রিটিশ আমলে বেশ বাংলো আর এই অনেক কিছু মানে স্থাপত্য আছে যেগুলো বানানো হয়েছিল দার্জিলিংয়ে। দার্জিলিং কিন্তু এখনও খুব ফেমাস। প্রত্যেকটি সিজনে, বর্ষা, গ্রীষ্ম, শীত, প্রত্যেকটি সিজনে কিন্তু টুরিস্ট আসে দার্জিলিংয়ে। আর আমরা কিন্তু বর্ষাকালে দার্জিলিংয়ে এসে এক ফোঁটাও কিন্তু এখনও বর্ষার যে ছোঁয়া সেটা পেলাম না। পুরোটাই একদম পরিষ্কার আকাশ, রোদ্দুর ঝলমল করছে, তার মধ্যে কিন্তু ঢুকছি দার্জিলিং সিটির মধ্যে। তো 3 ঘন্টার ড্রাইভের পরে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আর এবার আমরা কিন্তু ট্যাক্সির থেকে নামবো, তারপরে যাব আমাদের হোটেল, সেটা অলরেডি প্রি বুক আছে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা উঠবো। তো চলুন আমরা তো যাওয়া যাক, নামবো। এবার মানে অলমোস্ট পৌঁছে গেছি, তো এবার নামবো, দেখি। তবে দার্জিলিংয়ে কিন্তু কোনো বৃষ্টিপাত কিছু নেই, একদম পরিষ্কার আকাশ। হ্যাঁ, আংশিক মেঘলা আছে, তবে পরিষ্কারই আকাশ। আর বেশ মনোরম একটা পরিবেশ, মনোরম একটা আবহাওয়া বলতে পারেন। খুবই ভালো, হালকা ঠান্ডা আছে। তবে এই সবে আমরা যেহেতু সমতল থেকে এলাম, তো সেই ঠান্ডাটা সেভাবে লাগছে না, কিছুক্ষণ পরে লাগবে। তো খুবই ভালো লাগছে এসে। দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টিম ইঞ্জিন লোকোশেড। আর দার্জিলিংয়ের রেল স্টেশন, অল্টিটিউড 6812 ফিট। আর পৌঁছে গেছি আমরা শৈল শহর দার্জিলিংয়ে।
তো দার্জিলিংয়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দুপুরবেলাতেই। তারপরে এসে খুব টায়ার্ড ছিলাম, অফিসের কিছু কাজ ছিল, তো অফিসের কাজ করতে বসে গেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 8:30। তো বেরিয়েছি হোটেল থেকে, এখন আছি ম্যালে। আর ম্যাল থেকে কিন্তু কিছু এরকম ভিউজ দার্জিলিংয়ের, এই মেঘগুলো সব আস্তে আস্তে উঠছে, এই পাহাড় দার্জিলিংয়ের আলাদাই কিছু ভাইবস আসছে। আর এখন আমরা এই খাবার খেতে বেরিয়েছি দার্জিলিংয়ে। তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো আশা করি যে দার্জিলিংয়ের এই ভ্রমণ সিরিজের প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা মন্তব্য ছেড়ে যাবেন যদি ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।